নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। এই অনুষ্ঠান একেবারে আপনার অনুষ্ঠান, আপনার মনের মতন অনুষ্ঠান, আপনার ভালো লাগার অনুষ্ঠান। কারণ এই অনুষ্ঠান থেকে আপনি অনেক কিছু পেয়েছেন নিজের জন্য, পেয়েছেন জীবনে আপনার সব থেকে পছন্দের মানুষটির জন্য, আর পেয়েছেন আপনি সুস্থতা। জীবনে সব থেকে বেশি প্রয়োজন কিন্তু সুস্থ থাকার, ভালো থাকার, সুন্দর থাকার, আর সেটা কিন্তু অবশ্যই আপনাকে উপহার দেয় এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। আর জানেন তো যে সবসময় আমরা বলে থাকি একতাই বল, সবসময় একসাথে যদি আমরা কাজ করি সেই কাজে আমরা জয়লাভ তো নিশ্চয়ই পাবো। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার এমন এক ছত্রছায়া যেখানে একসাথে একগুচ্ছ অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ আপনি পাচ্ছেন অবশ্যই অত্যাধুনিক আয়ুর্বেদিক মেডিসিন, রয়েছে পঞ্চকর্মা ডিপার্টমেন্ট, আর রয়েছে একেবারে হাত বাড়ালেই বন্ধুর মতন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা একেবারে আপনার বাড়ির কাছাকাছি। অর্থাৎ কোনো দিকে কোনো রকম আপনার চিন্তা নেই। জাস্ট আপনার যখন মনে হবে যে শারীরিক অসুস্থতার সমাধানের জন্য যোগাযোগ করতে হবে ডাক্তারবাবুদের সঙ্গে, সেই মুহূর্তে আপনি যোগাযোগ করুন, আর সেই মুহূর্ত থেকে আপনার ভালো দিন ভালো সময় কিন্তু শুরু হয়ে গেল। আজকেও আপনাদের জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, বিভিন্ন আবদার নিয়ে আলোচনা করব। বেশিরভাগ ক্ষেত্রে আপনারা নানা রকমের আবদার আমাদের কাছে রাখেন, যে এই প্রশ্নের উত্তর চাই ডাক্তারবাবু, ওই প্রশ্নের উত্তর চাই, এই সমাধান চাই, ওই সমাধান চাই, করে দিতেই হবে, আপনিই পারবেন আমাদের সমস্যার সমাধান করতে। এই আবদারটা একটা মানুষ তার উপরই রাখতে পারে যে মানুষটা আবদারকে ফলাতে পারে, অর্থাৎ আমাদের সব চাহিদাকে পূরণ করতে পারে। ঠিক সেরকমই একজন মানুষকে নিয়ে আজকে আরো একবার আমরা হাজির হয়ে গেছি আপনাদের জন্য, আপনাদের কাছে। অর্থাৎ আপনাদের সব থেকে পছন্দের মানুষ এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। প্রথমে স্যারকে জানাবো আজও অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। পাশাপাশি রয়েছেন আপনারা, আপনাদের প্রচুর প্রশ্ন, প্রচুর আবদার এটাই রয়েছে যে জীবনে চলার পথে ব্যথা তো পেতেই হয়, তো সেই ব্যথার সমাধানটাও কিন্তু করে দিতে হবে ডাক্তারবাবু আপনাকে। শুনেছি অনেকের অনেক ধরনের ব্যথার সমাধান আপনি করে ফেলেছেন, তো আমার ব্যথারও সমাধান করুন। এবার ডাক্তারবাবুর কাছে এটাই প্রশ্ন থাকবে যে ব্যথার সমাধানের আবেদন তো আমাদের ও তরফের বন্ধুরা আপনার কাছে করেছে, এবং আমার মনে হয় যে এনবিপি চিফ মেডিকেল ডিরেক্টর এবং মানুষের এত কাছের মানুষ হিসেবে আপনি বোধহয় মানুষের এই ব্যথার সমাধান করতে পারছেন এবং পারবেন। দেখুন, ব্যথা, আমি যে কোনো টপিক নিয়ে যখনই আলোচনা করি বা যে কোনো রোগ নিয়ে যখন আলোচনা করি, সবসময় একটাই কথা বলি না, কি আপনার আগে রোগের কারণটাকে জানুন, কি আপনার রোগটা কেন হচ্ছে, আর তার উপরে যদি আপনি কোনো রকম যদি চর্চা করেন বা তার উপরে যদি আপনি কোনো রকম যদি ট্রিটমেন্ট করেন, তাহলে আপনার কিন্তু সাকসেস হওয়া একদম বাধ্য। ঠিক আছে? তো দেখুন, আজকে যে ব্যথা কারণটা বললেন না, তো আজকে মানুষের অনেক ধরনের অনেক রকম ব্যথা আছে। ঠিক আছে? কারো মনে ব্যথা আছে, ঠিক আছে, কারো বাবা হারিয়ে দিয়েছে তার একটা ব্যথা আছে, কারো প্রেম কেটে গেছে তার একটা ব্যথা আছে, বা কারো যদি হাঁটুতে ব্যথা রয়েছে, কারো কোমরে ব্যথা রয়েছে, কারো মাথা যন্ত্রণা রয়েছে। তো দেখুন, ব্যথা যে শব্দটা না, এটা যদি আমি ডিজিজ নিয়ে যদি কথা বলি, তো এটা কোনো ডিজিজ নয়। মানুষ যখন জন্ম নিয়েছে তখন মাকে কিন্তু ব্যথা দিয়ে জন্ম নিয়েছে, আর যখন মরবে তাহলে ওর পিছনে যার ডিপেন্ডেন্ট লোকগুলো ছিল তাদেরকে কিন্তু ব্যথা দিয়ে যাবে। তো সবার ব্যথার সমাধানটা আমি দিতে পারি না। যদি কেউ বলে কি আমি ব্যথা সমাধান দিয়ে দেবো, আপনি আমার কাছে চলে আসুন, সেটা একটা মিথ্যেবাদী কথা। এটা হয় না। কিছু কিছু ব্যথা হয় যেটা আমাদেরকে নিজেকে ঠিক করতে হয়। তো নেচার খুব বড় জিনিস আছে। আজকে মানুষরা, আমি বলি না, রোগ যদি আমার হয়েছে তো আমার শরীর তাকে হিল করবে, ঠিক ওই রকমই ব্যথা যদি আপনার হয়েছে তো ব্যথা আপনার নিজেই ঠিক হবে। আপনি কিছুটা তো তার সাপোর্টে দাঁড়াতে হবে। আজকে দেখুন, আমরা একটা নতুন কনসেপ্ট নিয়ে আসছি, উইদাউট মেডিসিন আমরা কি করে সুস্থ হব, প্রথম নম্বর। দ্বিতীয় নম্বর নিয়ে আসছি, আমরা যতদিন বাঁচবো ততদিন আমরা নিরোগ হয়ে বাঁচবো। তো এই যে দুটো যে টপিকটা আপনাকে বললাম না, এই দুটো টপিকই আপনাকে আমি আপনি আমাদেরকে যে ফলো করবেন, আপনি জানতে পারবেন কি ডক্টর বি শর্মা যে কথাটা বলে সেটা সবসময় রিসার্চ করে বলে, আর সবসময় সঠিক কথা বলে। আজ এই কারণে জন্য আজকে আমার ফলোয়ার্সটা এত বেশি আছে। যাই হোক, আজকে যে আমাদের টপিক রয়েছে ব্যথা নিয়ে, এটা নিয়ে আমি আজকে ডিপলি আলোচনা করব, কি মানুষের কিছু ব্যথাটা তো আমি ভালো করতে পারি, সবগুলো যদি না হয়। একদম
তবে শরীরের ব্যথা যদি আপনার অনেকটা কমে যায় না, তাহলে এই মনের ব্যথাটা কমানোর দায়িত্বটা আপনি কিন্তু নিজের কাঁধে তুলে নিতে পারবেন। তাই আগে শরীরের ব্যথাটা নিরাময় করুন, অবশ্যই এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শের মধ্যে দিয়ে। এবং প্রথম বন্ধু হাজির, তার সাথে একটু কথা বলবো। কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ, হ্যালো, কে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে বলছেন, বলুন দিদি ভাই, কি সমস্যা আছে? আমার সমস্যা বলতে না, আমার সাথে হাই উঠছে কিছুদিন ধরে, মানে আমি লক্ষ্য করছি দুপুরের পর থেকে একদম রাত্রিরে ঘুমোতে যাওয়ার আগে অব্দি প্রচন্ড হাই উঠছে। আচ্ছা, মানে এটাই সমস্যা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনাকে থেকে আমি কিছু প্রশ্ন করব, সেটা আপনি একটু সঠিক উত্তরটা দেবেন। আপনার কি ঘুম ঠিকঠাক হচ্ছে? না, ঘুম ঠিকঠাক হচ্ছে না ডাক্তার। মানে আমি কি বলবো, রাত্রে ঘুমের মধ্যে মানে এমন কিছু স্বপ্ন দেখছি যেগুলো আমার সকাল পর্যন্ত মনে থাকছে, যে এখনো মনে আছে। আচ্ছা, ঘুমের মধ্যে আমি এরকম আমার ফিল হচ্ছে। আপনার বয়স কত ম্যাডাম? 26। 26। আপনার কি বিয়ে হয়েছে? না না। বিয়ে হয়নি। তো দেখুন, আপনার পার্সোনাল লাইফে আমি কত কথাতে আমি যাব না, কিন্তু আপনাকে এখান থেকে বসে যেটা আমি ফিল করতে পারছি সেটা হচ্ছে আপনার সঙ্গে কিছু একটা দুর্ঘটনা ঘটেছে, যে কারণের জন্য আপনি একটু তাকে নিয়ে একটু টেনশনে আছেন। আর আপনার যে ঘুম হচ্ছে না, তার জন্য কিন্তু আপনার হাইটা উঠছে। ঠিক আছে, তো আমি কি বললাম, প্রত্যেক রোগের মেডিসিন হয় না। তো ঠিক ওই রকমই আপনার যে প্রবলেমটা রয়েছে, তার জন্যে আমার কাছে তখন মেডিসিন নেই। আপনাকে সেটাকে নিজে আপনাকে ঠিক করতে হবে, যেটা হচ্ছে আপনি সব কি আগে না মেডিটেশন করুন। যদি আপনি পারেন, সং একটা থেরাপি আছে, গান একটা থেরাপি আছে। ঠিক আছে, আপনাকে কিছু করতে হবে না। আপনি যদি ঘুম আসছে না, কেউ আপনাকে ডিস্টার্ব করছে, ঠিক আছে, আপনার মনে হচ্ছে কি আপনি এর মধ্যে আছেন, ঠিক আছে, আপনি এর মধ্যে রয়েছেন, আপনার সঙ্গে ডাইরেক্ট কিন্তু কথা হচ্ছে। আপনি যে স্বপ্ন দেখেন না, স্বপ্ন আমি তো চাইলে দেখতে পাই না। আপনি কেন স্বপ্ন দেখছেন? কারণটা কি, আপনি সত্যি ফিল করেন আপনার সঙ্গে যে জিনিসটা ঘটেছিল না, তাকে নিয়ে আপনি ফিল করছেন, এই জন্য আপনার কাছে স্বপ্ন আসছে। তো সেই যে স্বপ্নটা আসছে, সেই স্বপ্নটা কিন্তু উপরওয়ালা দেখায়। ঠিক আছে, তো আমি আপনাকে বলবো, সং একটা থেরাপি আছে, গান একটা থেরাপি আছে। আপনি শোবার সময় যদি পারেন আপনি গান শুনতে চালু করুন। ঠিক আছে, আর যতটা আপনার কাছে সময় রয়েছে ততটা আপনি কিন্তু চেষ্টা করুন আপনি যেমন শুয়ে থাকা। যদি আপনি রাস্তায় আছেন, আপনি নিজের চোখটা বন্ধ করবেন। ঠিক আছে, সবসময় না আপনি চোখ খুলে রাখবেন না, আপনি সবসময় ভাববেন না, আপনি নিজে থেকে আপনি চেষ্টা করুন এই জিনিসটাকে বার করার জন্য, দেখবেন আপনার সমস্যা মিটে যাবে। একদম। আমরা যে ব্যথা নিয়ে কথা বলছিলাম না, ব্যথা মানে শুধুমাত্র কিন্তু কোমরের ব্যথা, হাঁটুতে ব্যথা, ঘাড়ে ব্যথা, কাঁধে ব্যথা, অস্থির ব্যথা, তা কিন্তু না। ব্যথা বহু প্রকারের হয়। ডাক্তারবাবু যেটা বলছিলেন, এটাও একটা ব্যথা, যে না ঘুমোতে পাওয়ার ব্যথা, সারাদিনের একটা ক্লান্তির ব্যথা, ভালো না লাগার ব্যথা, একটা বিরক্তির ব্যথা, এরকম বিভিন্ন ধরনের ব্যথা হয়। এবং ব্যথা শরীর বা মনকে কেন্দ্র করে যেগুলো হয়, সবকিছু ট্রিটমেন্ট কিন্তু আপনি এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে পাবেন। এবং সে কারণেই বলবো যে একটু যোগাযোগ করুন, কাউন্সিলিং এর দরকার আছে। আমাদের হেল্পলাইন নাম্বারে বিভিন্ন রকমের ফোন আসে। কখনো আমি এটাও বলি যে ওষুধ কি আপনাকে দিতে পারবো আমরা জানি না, কিন্তু একবার ডক্টর বি শর্মার সাথে এসে আপনারা কথা বলুন, দেখবেন কথা বললে ডাক্তারবাবুর সাথেও আপনার অনেক সমস্যার সমাধান পেয়ে যাবেন। কারণ ডাক্তারবাবু নিজে একজন মেডিসিন। তো আমার মনে হয় একজন ভালো মেডিসিনের কাছাকাছি থাকলেও কিন্তু আমাদের অনেক রোগ কমে যায়। তাই যোগাযোগ করুন, আপনার ভালো হবে, আপনার পরিবারের মানুষরা ভালো থাকবেন। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার। কে বলছেন? আমি আসানসোল থেকে কাঞ্চন দাস বলছি। আসানসোল থেকে কাঞ্চন দাস, বলুন কাঞ্চন বাবু, কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে আমার ঘাড়, মানে যে 15 দিন মতো হলো দেখছি ঘাড়ে প্রচন্ড পরিমাণ ব্যথা করছে। তো এরকম ঘুমানো যাচ্ছে না, এরকম ফুলে গেছে ঘাড়টা। আপনি কি ঘাড়ে কোনো রকম এক্সরে রিপোর্ট করেছেন? না না, করিনি। এরকম ওষুধ এনে খেয়েছিলাম, কিন্তু একটু ভালো হয়েছিল, আবার দেখছি তো 2-3 দিন হয়ে গেল আবার ব্যথা এরকম। আপনি যে ওষুধটা খেয়েছিলেন সেটা ব্যথা বড়ি খেয়েছিলেন, সেই কারণের জন্য আপনার ব্যথাটা কমেছিল, কিন্তু এখন আবার হচ্ছে, তার মানে আপনার সেই সমস্যাটা ওখানে রয়ে গেছে। আজকে দেখুন, যদি আমার মাথা যন্ত্রণা হলো, আমি মাথা যন্ত্রণা বড়ি খেলাম, মাথা যন্ত্রণা আমার কমে গেল, দ্যাটস ম্যাটার আলাদা, ঠিক না? কিন্তু আপনার যে ম্যাটারটা রয়েছে, সেখানে আপনার ঘাড়ে যন্ত্রণা রয়েছে, এবার ঘাড়ে যে যন্ত্রণাটা রয়েছে, ব্যথা বড়ি খাওয়ার পর ব্যথাটা কমলো, কিন্তু আবার সে ব্যথাটা আসছে, তার মানে সেটা সিরিয়াস হওয়ার ব্যাপার রয়েছে। আমি আপনাকে একটা অ্যাডভাইস দেবো, সেটা হচ্ছে আপনি প্রথম একটা এক্সরে রিপোর্ট তুলবেন,
ঘাড়ে একটা সার্ভাইকেল স্পাইনে একটা রিপোর্ট তুলুন, যেখানে আপনার সেই রিপোর্ট কি বলছে সেই রিপোর্টটা নিয়ে এসে দেখান। অবশ্যই আমরা আপনাকে ভালো করতে পারবো, কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন কি আপনি আমাকে এখান থেকে আপনি ভালো করুন, সেটা অসম্ভব ব্যাপার। কেন কি আমি কোনো আমি কোনো ভগবান নেই কি আপনার ভিতরে আমি ঢুকে দেখতে পারবো কি আপনার কি সমস্যা হচ্ছে, কেন ব্যথাটা হচ্ছে। ঠিক আছে, তো আপনাকে এইটুকুই বলতে পারি, বাড়িতে বসে আপনি যেটা হচ্ছে আপনি ঘাড় নিচু রেখে বেশি কাজ করবেন না, ঘাড়কে উঁচু রাখার চেষ্টা করুন, আর রাত্রিবেলা বালিশ ছাড়া ঘুমানোর চেষ্টা করুন। যেটা হচ্ছে বেসিক জিনিসটা আপনাকে আমি এখান থেকে বলতে পারি। আর আপনার যে মেডিকেলের কথাগুলো সেটা রয়েছে, সেটা আপনি একটা এক্সরে রিপোর্ট করে আসানসোল চেম্বার আমাদের নিয়ারেস্ট সামনে শনিবার 2 তারিখে চেম্বার আছে, যদি আপনি পারেন সেই রিপোর্টটা নিয়ে আপনি এসে আমাকে দেখাতে পারেন। কারণটা হচ্ছে আসানসোলই একমাত্র একটা চেম্বার আছে যেখানে আমি নিজে চেম্বারে থাকি। ঠিক আছে, আমার এখন এতগুলো চেম্বার রয়ে গেছে, আর সব জায়গায় আমার যাওয়া এখন প্রয়োজন নেই। কেন কি এখন পেশেন্টরাও জেনে গেছে, আর আমিও এটা বলে দিয়েছি অলরেডি, যেটা হচ্ছে আমার যে গ্রুপ অফ যে ডক্টরসরা রয়েছে তারা, আপনি আমাকে দেখাচ্ছেন বা ওনাকে দেখাচ্ছেন, আমাদের লাইন অফ ট্রিটমেন্ট একই আছে, একই মেডিসিন একই ট্রিটমেন্ট আপনি পাবেন। একদম নিশ্চিন্তে থাকুন। আপনি যদি এনবিপি ছাতের উপর নিচে যদি আপনি ট্রিটমেন্ট যদি করছেন, তার মানে আপনি একদম সঠিক চিকিৎসাটা পাবেন। ঠিক আছে, এবার এনবিপিকে যদি কেউ কপি করে যদি কথা ট্রিটমেন্ট করেন, সেখানে আমি তার নিয়ে কোনো প্রশ্ন করবো না, সেখানে আপনার ইচ্ছা আপনি কি করছেন না করছেন, কিন্তু এনবিপিতে যখন চিকিৎসা করবেন তার দায়িত্ব আমি নেব। আর এই যে কথাটা বললাম কি আসানসোলের কথাটা, তো কিছু কিছু পার্টিকুলার চেম্বার আছে যেখানে না আমার একটা অ্যাটাচমেন্ট আছে। ঠিক আছে, তো সেই কারণের জন্য আমি চেম্বারে যাই। তাহলে তো আমার এখন যত চেম্বার আছে, ঠিক আছে, এমনি আজকে দেখুন মেসেজা ছিল, ডক্টর এম ভট্টাচার্য ছিলেন, সেখানে পেশেন্টের প্রচুর ভিড় ছিল। ঠিক আছে, ঠিক এইরকমই আমাদের হেরিয়ে চেম্বারে ডক্টর ই হালদার ছিলেন, সেখানে প্রচুর ভিড় ছিল। তো তারা কিন্তু ওয়েল কোয়ালিফাইড ডক্টররা, তারা ওয়েল কিন্তু প্রত্যেক পেশেন্ট অনুযায়ী পেশেন্টকে ফ্রেন্ডলি হয়ে ট্রিটমেন্টটা করে, এইটা আমাকে সবথেকে ভালো লাগে। একদম ঠিক কথা। আর সে কারণে আপনাকেও কিন্তু এনবিপির সঙ্গী হতে হবে আপনার নিজের স্বার্থে, আপনার নিজের ভালোর জন্য। কারণ আপনি যতদিন না যোগাযোগ করবেন, আপনি কিন্তু এই ব্যথার থেকে মুক্তি পাবেন না। সেটা যে কোনো প্রকারের যে কোনো ধরনেরই ব্যথা হোক না কেন, মুক্তি কিন্তু চাই ব্যথার হাত থেকে। তাই আমাদের নাম্বার অর্থাৎ 9830235527 বা 37 নাম্বার দুটো মোবাইলে সেভ করতে ভুলবেন না, ফোন করতে ভুলবেন না, আর জেনে নিতে ভুলবেন না যে ঠিক আপনার বাড়ির পাশে কোথায় আপনি এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের পাচ্ছেন, আর কিভাবে সেখানে যোগাযোগ করবেন, কবে যোগাযোগ করবেন, কখন যোগাযোগ করবেন। কে আছেন একটু শুনবো। নমস্কার। নমস্কার, আমি দিল্লি থেকে সুজিত রায় বলছি। কোথা থেকে? বেলঘড়িয়া। বেলঘড়িয়া। আচ্ছা বলুন, কি সমস্যা আছে? বলছি আমার ওয়াইফের বয়স এখন 46, তো পিএইচ রিলেটেড কিছু প্রবলেম ওয়াইফ বিগত 1-1.5 বছর ধরে ভুগছে, এবং বিভিন্ন ডাক্তার দেখিয়েছি অ্যালোপ্যাথি, বিশেষ কাজ করছেন। আমি ডাক্তারের প্রোগ্রাম শুনছিলাম, খুব ইন্টারেস্টিং লাগছে, এবং আমি জানতে চাইছি পার্টিকুলার যে পঞ্চকর্মা পদ্ধতিটা প্রয়োগ করে কি পেটের ব্যথা কিংবা পেট রিলেটেড প্রবলেমটার থেকে সলিউশন পেতে পারি? অবশ্যই পেতে পারেন। দেখুন, পঞ্চকর্মা থেরাপিটা না শুধু পেটের জন্যই নয়, অনেক রকম ডিজিজ থেকে আমাকে বাঁচায়। শুনুন আপনি। আমরা এটা বলতে পারেন কি, যেটা আপনার একটা মানুষকে যদি গুলি করা হয়, তো সেই যদি বুলেট প্রুফ যে জ্যাকেটটা পরে থাকে না, সেই গুলিটা টাচ করে কিন্তু কোনো কাজ লাগবে না, মানে আঘাত হবে না, সমস্যা হবে না। ঠিক ওই রকমই আপনাকে বুলেট প্রুফ জ্যাকেট পরানো হয়, এটা হচ্ছে পঞ্চকর্মা থেরাপি। ঠিক আছে, তো আপনার মায়ের যে সমস্যা, পেটের সমস্যা, পেটের অনেক রকম সমস্যা হয়। কারো লিভার খারাপ হয়ে গেছে, ক্রনিক লিভার ডিজিজ আছে, কারো গলব্লাডারের মধ্যে পাথর রয়েছে, কারো প্যানক্রিয়াসের সমস্যা রয়েছে, কারো স্প্লিন বাড়া রয়েছে, কারো হজম শক্তি খারাপ রয়েছে, তারা ভালোভাবে স্টুল হয় না। আবার অনেক সময় কি হয়, আইবির সমস্যা, আমার বারে বারে স্টুল হয়। তো অনেক রোগ আছে, পৃথিবীতে রোগের শেষ নেই। ঠিক ওই রকমই এই রোগের মধ্যেও আমাদেরকে কিন্তু বেঁচে থাকতে হয়। রোগ তাদেরই হয় যারা নেচারে বিরুদ্ধে কথা বলে। আজকে আপনার বাড়িতে যদি কোনো খাবার থাকে, আপনি সেই খাবারের মধ্যে আপনি যদি জানেন কি খাওয়াটা কি, তাহলে আপনি খাবেন। যদি আপনি জানেন না, তাহলে আপনি খাবেন না। আর আমি একটা কথা ভুল বললাম, সেটা হচ্ছে আপনার যদি দিদা, আপনার যদি বাড়ির যদি বড় কোনো লোক রয়েছে বা দাদু যদি রয়েছে, তাদেরকে জিজ্ঞেস করুন তারা কি জানে। কারণ আজকে পিজা বার্গারে যদি কথা বলি না, তো হয়তো আপনি জানেন পিজা বার্গারটা কি হয়, কিন্তু যদি আপনার দিদাকে যদি দাদুকে জিজ্ঞেস করা, তারা কিন্তু জানে না। তো যারা জানে না, তো সেই খাওয়াটা খাবেন না। কেন কি, যে খায় সেই মরে, যে খায় না সে মরে না। তো আপনাকে আমরা বারবার একটা কথা বলি কি, আপনি খাওয়ার আগে জানুন, কারণটা সেটা হচ্ছে আমাদের মুখ্য দ্বার। আপনার শরীরের মধ্যে আপনি যে খাওয়াটা খাচ্ছেন,
তো সেটাই আপনাকে রোগটা দেখাবে। আপনি যদি খারাপ কিছু খাচ্ছেন, আপনার শরীরের মধ্যে আপনার খারাপ রোগ হবে। আপনি যদি ভালো কিছু খাচ্ছেন, তো আপনার শরীরের সঙ্গে সবসময় কিন্তু ভালোই হবে। ঠিক আছে, নেচার বিরুদ্ধে আপনি কোনো কথা করবেন না। আর পঞ্চঙ্গ থেরাপির উপরে যদি আপনি কথা বলেন, তো আমি মানে কোনো ধন্বন্তরী নেই যে পঞ্চঙ্গ থেরাপি ব্যাপারে আপনাকে পুরো ডিটেলসটা বলি। যেটুকু জানি সেটুকু আপনাকে সারাংশের মধ্যে কথাটা বলে দিলাম কি বুলেট প্রুফ যে আপনাকে পড়ানো হয়, বুলেট প্রুফের সেকেন্ড নাম হচ্ছে আয়ুর্বেদের মধ্যে পঞ্চকর্ম। যে মানুষরা পঞ্চকর্ম থেরাপিটা করে নেবে তাদের কিন্তু সত্যি শরীরের মধ্যে রোগ আসবে না। আর এখন আমরা আরো নতুন চালু করেছি, যারা পঞ্চকর্ম থেরাপিটা করাচ্ছে তাদেরকে একটা পিডিএফ ফাইল দেওয়া হচ্ছে। পিডিএফ ফাইলের মধ্যে শরীরের মধ্যে কি রকম থাকা দরকার আছে, আমাদের শরীরের মধ্যে কি রকম আমাদের ফ্রুটস খেতে হবে, কতটা আমাদের ভেজিটেবলস খেতে হবে, সেটাই আপনি করুন। রোগ থেকে মুক্তি আপনি পাবেনই পাবেন। একদম। তো রোগ থেকে যারা মুক্তি পেতে চায় তাদের তো যোগাযোগ করতেই হবে, এবং সে কারণেই কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের এই বিশেষ অনুষ্ঠান। আর আমার মনে হয় এই বিশেষ অনুষ্ঠানের কারণে বর্তমানে শুধুমাত্র মেডিসিন নিয়ে আপনাদের কোয়ারি থাকে না, কোয়ারি বাড়ছে পঞ্চকর্মার। পঞ্চকর্মার নামটাকে পশ্চিমবঙ্গের মানুষের মুখে মুখে ছড়ানোর একটা বড় ভূমিকা কিন্তু এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের, এবং অবশ্যই তার মধ্যে ডক্টর বি শর্মা অন্যতম। তো আপনারা যে শিখছেন, জানছেন, বুঝছেন, এটা একটা বড় বিষয়, কারণ শেখার কোনো বয়স নেই। শিখতে থাকুন, ভালো জিনিসের সাথে থাকুন, আপনার এবং আপনার পরিবারের ভালোই হবে। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ, হ্যালো, কে বলছো? আমি দমদম থেকে বলছি, রিয়া সেন। হ্যাঁ রিয়া, কি সমস্যা আছে? আমার গত 1 বছর ধরে মানে চিন হেয়ারের খুব প্রবলেম হচ্ছে, হুম মানে ফেশিয়াল হেয়ার আর কি। হুম ফেশিয়াল হেয়ার বাড়ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। আচ্ছা, আপনি এর জন্য কিছু হারমোনসে ব্লাড রিপোর্ট হয়, সেগুলো কি করেছেন বা কোনো ডাক্তারকে দেখিয়েছেন? না। আপনি কি করেন, পার্লারের মধ্যে গিয়ে সেখানে আপনাকে রিমুভ করতে হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখুন, আপনি এটাই ভুল করেন। এবার আপনাকে কি কর্মীয় দরকার আছে সেটা আপনি টিভি পর্দায় থাকুন, আপনাকে বলে শুনতে দিচ্ছি। থাকো। যেটা হচ্ছে, দেখুন, আনওয়ান্টেড হেয়ার যে আমাদের ফেসের মধ্যে গ্রোথ করে, সেখানে আমরা যে পার্লারে যে খরচা করি, ইটস নট এ ট্রিটমেন্ট। আপনি যে পার্লারে যে খরচাটা করছেন সেটা হচ্ছে স্বাভাবিক। আপনি কিছুদিনের জন্য আপনি হয়তো দেখতে ভালো হচ্ছেন, কিন্তু আবার সেই গ্রোথটা করবে। পার্মানেন্ট সলিউশন কি? পার্মানেন্ট সলিউশন হচ্ছে কিছু যে হারমোনসে যে আপনাকে রিপোর্টগুলো বললাম, সেটা আপনি হয়তো আপনাকে কেউ বলেনি বা আপনি জানেন না, তো সেই কারণের জন্য আপনি পার্লারে খরচা করছেন। তো দেখুন, পার্লাররা আপনাকে ট্রিটমেন্ট দিতে পারে না, ঠিক আছে? আপনাকে কিছু সময়ের জন্য আপনাকে ফর্সা করে দেবে, কিছু সময়ের জন্য আপনাকে কিন্তু দেখতে আপনি ভালো হতে পারেন, কিন্তু আবার সেই সমস্যাগুলো দেখা হবে। তো আমি আপনাকে বলবো, কিছু রিপোর্টস দরকার আছে। আপনি দমদমে থাকেন, আমাদের মধ্যমগ্রাম হচ্ছে হেড অফিস, আর সেখানে প্রতি সোমবার আমি থাকি। যদি আগামী সোমবার দিন যদি আপনি আসেন, তো আপনি আমার সঙ্গে দেখা করতে পারেন। আর আমি আপনাকে সেখানে কিছু রিপোর্টস লিখে দেবো। আপনি যে কোনো আপনার নিয়ারেস্ট ভালো ল্যাব থেকে আপনি সেই রিপোর্টটা করে নেবেন। রিপোর্টটা কেটে নেওয়ার পর আপনি জানতে পারবেন কি আনওয়ান্টেড যে হেয়ারগুলো আমার কেন গ্রোথ করছে, সেখানে তার ট্রিটমেন্ট আপনি করুন, ঠিক আছে? কেন কি হারমোনস কিছু জেন্সে কিছু হারমোনস রিপোর্ট থাকে, সেখানে কি হয়, সেটা গ্রোথ করতে চালু করে দেয় ফিমেলদের মধ্যে। তাহলে কি হয়, এরকম আনওয়ান্টেড হেয়ারগুলো গ্রোথ হয়, ঠিক আছে? সেখানে আপনার দরকার আছে সেই ট্রিটমেন্টটা নেবার, ঠিক আছে? কেন কি আপনি ফিমেল হয়ে আপনাকে ফিমেল হারমোনস যদি গ্রোথ করে, ঠিক আছে, কিন্তু ছেলেদের হারমোনস যদি গ্রোথ করছে, তাহলে কিন্তু এরকম আনওয়ান্টেড হেয়ারগুলো দেখা যায়। আর এখানে আমরা যে ট্রিটমেন্টটা করব, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল দুটোই করব। তো আমাদের আপনি শুনতে হয়তো এখন অবধি অনেকজন জেনে গেছে কি লালিগেন্স ইউনিট অফ এনবিপি আছে, ঠিক আছে? তো আমাদের একটা গ্রুপ আছে যেটা হচ্ছে লালিগেন্স। সেখানে আমরা পার্টিকুলার যে হেয়ার, যে স্কিন নিয়ে যে মানুষরা যে পার্লারের মধ্যে যে গিয়ে যে ট্রিটমেন্টটা করে, সেটা সঠিক ট্রিটমেন্ট নয়। আর সেখানে লালিগেন্স টোটালি হার্বাল ট্রিটমেন্ট অনুযায়ী আপনার যে পার্লারে যে কাজ আপনি করছেন আনওয়ান্টেড হেয়ার, সেটাও আমরা আপনাকে করবো, ঠিক আছে? যেখানে আপনি কোনো রকম সাইড ইফেক্ট পাবেন না, আর এই সমস্যা থেকে পুরোপুরি আপনি মুক্তি পাবেন, ঠিক না? একদম ঠিক কথা। এবং আসলে আমাদের এই যে সৌন্দর্যের একটা বড় ভূমিকা পালন করে আমাদের এই বাহ্যিক লুকটা, অর্থাৎ এক্সটার্নাল যে আমাদের আউটলুকটা রয়েছে, সেটা সেখানে যদি মাত্র কোনো একটা ছোট্ট বিন্দুও যদি তৈরি হয়ে যায় যেটা আমার পছন্দের নয়, আমার সাথে যাচ্ছে না, তাহলে কিন্তু ওই যে আবার ব্যথা, মনের ব্যথা কিন্তু তৈরি হয়। আনওয়ান্টেড হেয়ারের সমস্যা, রিঙ্কলস পড়ে যাচ্ছে, স্কিন ডাল হয়ে যাচ্ছে, স্কিন কুচকে যাচ্ছে, বা কোনো গ্লোনি, পিম্পলস বা অ্যাকনের সমস্যা রয়েছে, কেন ডাবল চিন এত তাড়াতাড়ি আমার পড়ে যাচ্ছে, কেন স্কিন আমার লুজ হয়ে যাচ্ছে, কেন এত হেয়ার ফলিং আমার হচ্ছে, কেন এত ড্যান্ড্রফ হচ্ছে আমার,
এগুলো সব মনের ব্যথার একটা অন্যতম কারণ। তো এই মনের ব্যথার সমাধানটাও কিন্তু ডাক্তারবাবু আমাদের দিয়ে দিয়েছেন। সরাসরি নিজে কাঁধে দায়িত্ব না তুলে নিল, একেবারে ওনার তত্ত্বাবধানে লায়ালিগেস একটা নতুন ডিপার্টমেন্ট উনি কিন্তু খুলেছেন শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের এই ব্যথাগুলো যাদের রয়েছে সেই ব্যথাগুলোকে দূর করার জন্য। বিস্তারিত জানতে হলে অবশ্যই এটা নিয়েও আমরা বিশেষ কিছু এপিসোড করব, এবং আপাতত আমাদের যে হেল্পলাইন নাম্বার রয়েছে 9830235527 বা 37, সেই নাম্বারে ফোন করুন, স্কিন ওরিয়েন্টেড প্রবলেমের সমাধান পান। আর আপাতত ডাক্তারবাবু বললেন যে একটু চেম্বারে যোগাযোগ করুন, কারণ প্রথম ধাপটা একজন চিকিৎসকের থাকে, চিকিৎসকের পরামর্শ নিই, তিনি বাকি ধাপগুলো আপনাকে কিন্তু সুন্দর করে বুঝিয়ে দেবেন। কে আছেন একটু দেখে নেবো। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি গড়িয়া থেকে বলছিলাম। গড়িয়া থেকে, হ্যাঁ কি সমস্যা আছে? অ্যাকচুয়ালি সমস্যাটা আমার না, আমার দিদার আর কি। দিদা, মানে হ্যাঁ। ওনার হচ্ছে রাত্রিবেলা যখনই শোয় তখনই কাশি হয়, মানে সারাদিন ঠিকঠাক থাকে, বলেই কাশিটা হয়। আচ্ছা, দিদার বয়স কত? 65। 65, আচ্ছা খুব একটা বেশি নয়। আচ্ছা, এনার যে এই যে রাত্রিবেলা যে কাশিটা হওয়াটা, উনি কোনো রকম ফ্রিজের জল বা এসিতে থাকা টেন্ডেন্সি আছে? না, ঠান্ডা জল তো ওখানে এসিতে ওই মানে রাত্রিবেলা একটু চালানো হয়, ওই থাকে। হ্যাঁ, তো ওই ঠান্ডাটা ওনার লাগছে। হ্যাঁ, আমি কি বললাম, আজকে যে ট্রিটমেন্টটা সেটা হচ্ছে নেচার ট্রিটমেন্ট। আপনি নেচারের সঙ্গে আপনি থাকুন, আপনার রোগ হবে না। তো উনি যে এসি যে নিচ্ছেন না, এসির জন্য এনার অসুবিধাটা বেশি হচ্ছে। রাত্রিবেলা একটা চেষ্টা করুন, এখন তো ওয়েদারটা একটু বৃষ্টি বাদলা দিন, তো বৃষ্টি বাদলা দিন যেমনি গরমের সময় কি হয় কি আমাদের কি এসি ছাড়তেই হয় একটা টেম্পারেচারের মধ্যে। তো আমি আপনাকে বলবো কি আজকে আজকে আমার কথা শুনে আপনি এসিটা অ্যাভয়েড করুন, ঠিক আছে? আপনি জানলাটা খুলে দিন, ঠিক আছে? নিচের আপনি যেটা বললাম আপনার যে হাওয়াটা বাতাসটা রয়েছে এইটা আপনি নেওয়ার চেষ্টা করুন, আর পাখা আপনি দিতে পারেন, ঠিক আছে? ওনার দেখুন আমাদের কিছু কিছু আমি দেখেছি যাদের টনসিল বেড়ে যায় বা যাদের কাশি হয় বা যাদের ঠান্ডা লাগে। আমি কিছুদিন আগে না ট্রেনে আসছিলাম, ট্রেনের সময় একটা বাচ্চা কিন্তু প্রচুর কাঁদছিল। সেখানে দেখলাম বাচ্চার যে মা ছিল বাবা ছিল তারা কিন্তু, আমি এসিতে ছিলাম তো এসিটাও চিল্ড ছিল, তখন দেখলাম মা বাবারা কিন্তু ভালো করে কানটাকে ঢেকে রেখেছিল। হ্যাঁ, মাথায় টুপি দিয়েছে, কানটা ঢেকে রেখেছে, কিন্তু সে যে বাচ্চাটা কাঁদছিল তাকে কিন্তু কোনো রকম ঢাকা দেয়নি। তো ছিদ্র জায়গা যেটা আছে না, নাক কান, হ্যাঁ, এই যে ছিদ্র জায়গা মানে এখান থেকে আপনি কি আটকাতে পারবেন না। আটকার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে হয়তো টুপি পরতে হবে, ঠিক আছে, মাস্ক পরতে হবে, মুখ, ঠিক আছে? তো সবসময় এটা মাথায় রাখুন কি আপনার সারাদিন ঠিক আছে, রাত্রিবেলায় কাশি কেন হচ্ছে? হ্যাঁ, এটা ঠিক, কাশিটা আপনাকে রাত্রিবেলায় ডিস্টার্ব করে, বলা গিয়ে খাসি গলে কি ফাঁসি, ঠিক আছে? তো রাত্রিবেলায় আপনাকে এটা জ্বালায়, কিন্তু এই যে রাত্রিবেলায় যে সমস্যাটা হচ্ছে কেন কি আপনি এসি যে ছেড়েছেন এসি ওনার শ্যুট করছে না। আর এখন যে ওয়েদার রয়েছে এই ওয়েদারের মধ্যে যদি আপনি এসি ইউজ করছেন তাহলে কিন্তু আপনার এইরকম সমস্যা শুধু আপনার নয় অনেকজনের তৈরি হবে। ঠান্ডা লেগে যাওয়া, ঠিক আছে, কথা বসে যাওয়া, কথা গলাতে ব্যথা হওয়া, সর্দি থাকা ভিতরে, কফ জমে যাওয়া, তো এইরকম সমস্যাগুলো হবে। তো নেচারের কথা যদি বলি, আজকে আপনি এসি ছাড়াটা বন্ধ করুন, রাত্রিবেলাটা আপনি পাখা ইউজ করুন। আর যদি পারেন বাসক পাতা আর তুলসী পাতা, তার সঙ্গে আপনি আদা, ইলাইচ, আর দালচিনি, এই যে জিনিসটা বললাম না, এটা কোনো রকম সাইড ইফেক্ট নেই। যে উনি চাটা খাচ্ছেন চায়ের রকমই একে আপনি কাঢ়া বানিয়ে নিন, মানে 1 কাপ জলের মধ্যে এগুলো দিয়ে হাফ কাপ মতন হয়ে গেল, মানে তার অংশটা বেড়ে গেল, ছেঁকে চা মতন খান। যদি আপনার সুগার নেই, সামান্য আপনি টেস্টের জন্য চিনি ব্যবহার করুন, এটা দুবেলা করে দিতে চালু করুন, ঠিক হয়ে যাবে। তার জন্য আমাকে আসতে হবে না। একদম। আর চট করে আমাদের বন্ধুদের জন্য বলবো তাহলে কাদের আসতে হবে, কাদের আসার প্রয়োজনীয়তা রয়েছে। নিজেই কিন্তু বুঝতে পারছেন যে আসার সত্যি দরকার রয়েছে। দীর্ঘদিন ধরে ট্রিটমেন্ট করছি, অন্য কোনো প্যাথির এখনো ভালো হচ্ছে না, ইনজেকশন বা অপারেশনের পরামর্শ দেওয়া হচ্ছে যেটা আপনি করতে চাইছেন না, দীর্ঘদিন চলে যাচ্ছে, বছরের পর বছর বা পার হয়ে যাচ্ছে, আপনি ভালো হচ্ছেন না, তাদের জন্য অবশ্যই কিন্তু রয়েছে এনবিপি উডানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকরা। তো কোথায় চেম্বার রয়েছে? প্রথমত বলবো বনগাঁ, যেখানে কিন্তু আপনার চেম্বার পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, পেয়ে যাচ্ছেন ক্যানিং, আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর আর ডে কে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, খড়গপুর চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে।
পেয়ে যাচ্ছেন মালদায় ডক্টর এস ঘোষালকে। বহরমপুর চেম্বারে এবারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সংস্থার ডিরেক্টর ডক্টর বি শর্মাকে। পাশাপাশি কৃষ্ণনগরেও কিন্তু স্যারকে পেয়ে যাচ্ছেন। অর্থাৎ মুর্শিদাবাদ এবং নদিয়ার বন্ধুরা কিন্তু এবার বহরমপুর এবং কৃষ্ণনগর চেম্বারে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। যারা নতুন বন্ধু বা যারা পুরনো বন্ধু, প্রত্যেককে জানাবো যে স্যারের সাথে যোগাযোগ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং চটপট নামটা লিখিয়ে ফেলুন। পাশাপাশি কোচবিহারে আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। পেয়ে যাচ্ছেন অবশ্যই আপনারা আলিপুর দুয়ারে ডক্টর বি শর্মাকে। আলিপুর দুয়ারের চেম্বার স্যারই অবশ্যই দেখেন, তাই স্যারকে পাচ্ছেন। জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। হেরিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। মেচেদায় পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। অবশ্যই পেয়ে যাচ্ছেন শিলিগুড়িতে ডক্টর এস ঘোষালকে। হলদিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। বর্ধমান চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। চেম্বার রয়েছে অবশ্যই বোলপুরে ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন। দুর্গাপুরে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। পেয়ে যাচ্ছেন বাঁকুড়া চেম্বারে এবারে ডক্টর বি শর্মাকে। এটাও একটা সুখবর আপনাদের জন্য, যারা বাঁকুড়া দিকের বন্ধুরা রয়েছেন তারা কিন্তু এবার অনেক দিন পর আবার স্যারকে পাচ্ছেন। তো নাম লেখাতে ভুলবেন না, যোগাযোগ করতে তো একদম ভুলবেন না। যোগাযোগ করুন গঙ্গারামপুরের বন্ধুরা, ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন আপনারা আরামবাগ চেম্বারে ডক্টর এ হালদারকে। আগরতলায় পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। পেয়ে যাচ্ছেন কাকদ্বীপে ডক্টর এস ভাদুরীকে। পুরুলিয়ায় আমাদের চেম্বার রয়েছে, পুরুলিয়া চেম্বারে ডক্টর এ হালদারকে পাচ্ছেন। শিলচরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। গুয়াহাটিতে কিন্তু এবার আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। আসামের বন্ধুদের জন্য সুখবর, যারা গুয়াহাটিতে যোগাযোগ করতে চাইছেন তারা কিন্তু স্যারকে পাচ্ছেন, অর্থাৎ ডক্টর বি শর্মাকে। পেয়ে যাচ্ছেন ঝাড়গ্রামে ডক্টর এ হালদারকে। ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে এবং দিল্লিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। পাশাপাশি মধ্যমগ্রামে আমাদের চেম্বার রয়েছে ল্যান্সটাউনে, চেম্বার রয়েছে হাতিবাগান এবং খিদিরপুরে। হাওড়ার বন্ধুরা শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে চেম্বার পেয়ে যাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা কিন্তু অবশ্যই আমতারাতে কিন্তু আমাদের চেম্বার পাচ্ছেন। আর মাসে একটি শনিবার রবিবারে অবশ্যই স্যারকে কিন্তু আপনারা কলকাতায় পাচ্ছেন। কে আছেন একটু চট করে দেখবো। নমস্কার। নমস্কার, আমি সুপর্ণা বলছি আরিয়াদহ থেকে। হ্যাঁ সুপর্ণা, অনেকক্ষণ ওয়েট করালাম, সরি। বলো কি সমস্যা আছে? সমস্যা আমার না, মানে ছোটবেলা থেকে মানে বরাবরই আমার চুল খুব পাতলা, মানে একদম মাথার টাক দেখা যায় এরকম পাতলা। তো ছোটবেলায় তো অতটা কিছু করিনি, কিন্তু বড় হওয়ার পর থেকে অনেক রকম প্যাথি করেছি। হ্যাঁ, কিন্তু মানে অয়েলিং করেছি, চুলে তেল লাগিয়েছি বা পার্লারে গিয়েও ট্রিটমেন্ট করেছি, কিন্তু চুলের ঘনত্ব আমার বাড়ছেই না। মানে অনেক ডাক্তার তো এরকম বলে দিয়েছে যে এটা জন্মগত, এটা কিছু হবে না। তো সত্যি কি কিছু হবে না সেটাই জানার জন্য ফোন করলাম। যে ডাক্তারবাবু আপনাকে এই কথাটা বলেছে, আমার মনে হয় না কোন ডাক্তার আপনাকে এই কথাটা বলেছে। কারণটা কি, আয়ুর্বেদের মধ্যে কিছু হবে না সেরকম কোনো রোগ নেই। ঠিক আছে, যখন আপনার ডিজিজ আছে আপনার সমাধান নিশ্চয়ই হবে। তো আমি যে ডাক্তার আগে বলেছিলাম লাইলিগেন্সের কথা, তো লাইলিগেন্স যেটা বললাম না, হেয়ার নিয়ে আমরা ট্রিটমেন্টটা করি। তো আপনি এত কিছু তো করলেন, আপনি একবার আমাদের আপনার যে নিয়ারেস্ট যে চেম্বারটা রয়েছে, উনি মনে হয় সাউথের দিকে বলেছিলেন, সাউথ কলকাতা দিকে। তো সাউথ কলকাতার মধ্যে আমাদের চেম্বার আছে, যেটা হচ্ছে শিশুমঙ্গল হসপিটালের ঠিক উল্টো দিকে আমাদের নিজস্ব হসপিটাল আছে। প্রতি মঙ্গলবার করে আপনি আমাকে ওখানে পাবেন। তো যদি পারেন সামনে টিউসডের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট করে আপনি আসুন। আপনার হেয়ার ফলের সমস্যাটা মিটবে, তার সাথে সাথে যে আপনি বলছেন চুলটা গজাচ্ছে না, সেটাও গজাবে। ঠিক আছে, তো একবার আপনি ট্রাই করুন। আমি আপনাকে বলছি কি, আপনার যখন হবে তখন আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যে রয়েছে না, তাদেরকে আপনি একটাই কথা বলবেন, এইসব এত সময় নষ্ট না করে আপনি ডাইরেক্ট কিন্তু এমবিবির সঙ্গে যোগাযোগ করুন। একদম। তো যারা যোগাযোগ করেছিলেন তারা কি পেলেন জীবনে, এটা একটা বড় প্রশ্ন। আপনাদের জন্য উত্তরটা খুব সুন্দর একটা উত্তর। যারা পৌঁছে গিয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে বিশ্বাস নিয়ে, তারা সেই বিশ্বাসের ফলটা কতটা জোরালো পেলেন একটু তাদের মুখ থেকে শুনি, তারপর ফিরে আসছি অনুষ্ঠানে। রীতা ভট্টাচার্য। কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টিও আর্থ্রাইটিস, ডক্টর বললেন। অস্টিও আর্থ্রাইটিস কতদিন ধরে ভুগছেন? আমি এটা জানতে পারলাম মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করেছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল, হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন।
15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। হ্যাঁ, পঞ্চকর্ম পঞ্চকর্ম যেটা নিচ্ছেন সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন, আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কিরকম আছেন? এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন, এই 15 দিনের মধ্যেই বা 15 দিন আগে, 1 সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। অনেকটাই এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভাস্কর ঘোষ, কোথায় বাড়ি আপনার? খড়িবাড়ি। কি রোগে ভুগছেন আপনি? অস্টিওআর্থ্রাইটিস নিয়ে এই অস্টিওআর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ভুগছেন? কম বেশি 1 বছর। 1 বছরে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছিলাম। তাতে আপনার সুস্থতা বোধ করেছিলেন আপনি? না, আরো ব্যথা যন্ত্রণা আতঙ্ক সৃষ্টি ছিল। ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? 15 দিন। 15 দিন মেডিসিন খাচ্ছেন। হ্যাঁ, এই মেডিসিন খেয়ে আপনি কেমন আছেন? অনেকটা সুস্থ বোধ। 15 দিনের মেডিসিনে আপনি অনেকটা সুস্থ বোধ করছেন। কত শতাংশ সুস্থ আছেন? 100-র মধ্যে 70%। 70-75% আপনি ভালো আছেন। আগে হাঁটা চলা বা দাঁড়াতে পারতেন? না না, দাঁড়ানোই ব্যালেন্স ছিল না। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি 15 দিনে দাঁড়াতেও পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন, একটা হাঁটতেও পারছি না। তাই তো? এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? আমি অনেকটা খুশি, খুবই ভালো আছি। খুব ভালো আছেন। আপনার নাম? জিয়া বিবি, কোথায় বাড়ি আপনার? বারাসাত। কি রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য। মানে রিউমাটার আর্থ্রাইটিস। হ্যাঁ। এই রিউমাটার আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন? 9 বছর। 9 বছর। 9 বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? অ্যালোপ্যাথি দেখিয়েছি অনেক। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট করলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? না, মানে খাওয়া হয় যখন তখন মানে ব্যথা কমে যায়, আবার ফের মানে তারপরে আবার মানে যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন, আবার ব্যথা বাড়ছে। হ্যাঁ, তা এই কষ্টটা আপনার কেমন ছিল? আপনার প্রচন্ড। প্রচন্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না, পারতেন না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 3 মাস। 3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন। হ্যাঁ, এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা হলো, আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টিসিসিপি ছিল 500, এখন আপনার অ্যান্টিসিসিপি কত এসছে? 3.44। 3.44। আর যখন আপনি এসছিলেন আরএফ ফ্যাক্টর ছিল আপনার 87.86, এখন আপনার কত এসছে? 60.8। 16.8। আর একটা রোগ ছিল আপনার সুগার। এই সুগারটা আপনার খালি পেটে ছিল 210 এবং ভরা পেটে ছিল 312। এখন আপনি নিজে রিপোর্টটা হাতে নিয়ে নিজে বলুন এখন আপনার সুগার কেমন আছে? খালি পেটে এখন 121, ভরা পেটে 181। 121 আর 181। তাহলে আগের থেকে আপনার এই রিপোর্টটা অনেকটাই নর্মাল এসে গেছে। এখন আপনি কেমন আছেন? এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর এই রিপোর্টটা দেখার পর আপনি কতটা খুশি? অনেক খুশি আমি। নিজের হাতে রিপোর্ট রেখেছেন এবং কতটা খুশি নিজে বলুন। অনেকটাই, মানে এতটাই খুশি যে ভিতরে যে রোগটা ছিল সেইটা কমে যাওয়া মানে কি একটা মানুষের মধ্যে কি আনন্দ আসে সেটা আপনারাও মানে জানলে বুঝতে পারবেন, যে যখন যে রোগ থেকে মুক্তি পাওয়া যায় তখন সেই রোগটার প্রতি মানে কেমন একটা খুশি আসে, যে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে মানে কি প্রচন্ড একটা খুশি। আর এখন বাড়ির কাজ করতে পারছেন? হ্যাঁ। এখন বাড়ির কাজ করতে কোনো কষ্ট? না। এখন তাহলে আপনি বাড়ির কাজ কর্ম সবকিছু নিজে হাতে নিজে করতে পারছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটাই ভালো আছি। আর খুশিও আছেন, তাই তো? হ্যাঁ। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। এনবিপির কাছে কোহিনূর হীরা রয়েছে, কি বলুন তো, সেটা একেবারে আপনারা যারা আসেন এনবিপিতে এবং ভালো হয়ে যান, তারা এতটা উৎফুল্ল হয়ে কিছু বার্তা দেন অন্য বন্ধুদের জন্য, অন্য মানুষদের জন্য, যে আমি ভালো আছি তারাও যেন ভালো থাকে, সকলে যেন ভালো থাকে। আসলে এরকম ভালো মানুষ বা এত ভালো মনের মানুষটা পাওয়াটাও কিন্তু খুব বিরল ব্যাপার, যেটা আমরা পেয়েছি, যেটা আমরা পাই প্রত্যেকটা মুহূর্তে। আর সে কারণে আপনারা আমাদের কাছে কিন্তু সব থেকে বেশি মূল্যবান। তো আপনাদের জন্য আরো একবার আমাদের অনুষ্ঠান শুরু করছি এবং অবশ্যই আপনাদের জন্য বিভিন্ন বিষয় নিয়ে আমরা
আলোচনা করছি। আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। স্যারকে আরো একবার জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং আমরা বলি না যে সৎসঙ্গে স্বর্গবাস, ঠিক সেই কথাটা কিন্তু একেবারে ফলপ্রসূ হয়ে যায় যখন আপনি এনবিপিতে আসেন। প্রত্যেকদিন স্যার এত পেশেন্টকে দেখতে হয় এবং এত তাদের সমস্যা, এবং এত সমস্যা যখন কোথাও আপনার কাছে বা এনবিপির অন্যান্য চিকিৎসকের কাছে যায় তখন কোথাও যেন ভ্যানিশ হয়ে যায় সমস্যাগুলো। কিভাবে এটা হয়, কিভাবে এতদিনের ক্রিটিক্যাল সমস্যা আপনাদের কাছে আসার পর মানুষের এভাবে ভ্যানিশ হয়ে যাচ্ছে? বড়দের আশীর্বাদ আছে আমাদের উপরে, আর ঠাকুরের আশীর্বাদ আছে, যেটা সাকসেস রেট আজকে এনবিপি এত বেশি আছে। আর অবশ্যই তাদের মধ্যে আপনারা রয়েছেন, আমাদের ফলোয়ার্সরা রয়েছেন, যারা আমাদেরকে এই চান্সটা দিয়েছেন পেশেন্টকে দেখার জন্য, যারা আজকে আমরা দেখাতে পেয়েছি কি আমরা কতটা ঠিক আছি। আমরা কি বললাম, কোনো প্যাথিকে আমরা ছোট করি না, প্রত্যেক প্যাথিকে আমরা শ্রদ্ধা করি, আর প্রত্যেক প্যাথি দরকার আছে। কিন্তু তার সাথে সাথে আপনি আমাদেরকে যে ট্রিটমেন্টটার উপরে যে ছেড়ে দেন আর সেখানে আমরা যে জয়টা হই, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব কি আমাদের কাছে কি একটা এরকম পাওয়ার আছে যারা রোগীরা ভালো হয়। ঠিক আছে, কেউ ব্যথার মতন ব্যথার বড়ি খেতে হয়, সুগারের জন্য সুগারের ওষুধ খেতে হয়, প্রেশারের জন্য প্রেশার ওষুধ খেতে হয়। তো সব জিনিসে যদি আমাকে ওষুধই খেতে হয়, তাহলে সেটা কি ট্রিটমেন্ট হচ্ছে নাকি আমি ড্রাগস খাচ্ছি? এটা নিয়ে আমি আজকে আলোচনা করব। একদম অবশ্যই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা ফিরে আসবো। তবে কে আছেন আমাদের সাথে একটু শুনবো। নমস্কার। হ্যাঁ নমস্কার, হ্যাঁ, কে বলছেন? আমি বসিরহাট থেকে বলছি। বসিরহাট থেকে, হ্যাঁ বলুন দাদা, কি সমস্যা আছে? বলছি আমার এই মেন প্রবলেম হলো একটু মাথায় ব্যথা। এবার আপনার বহুদিন দিয়ে মাঝে এখান থেকে লকডাউনের আগে 10 বছর হয়তো হবে, এবার ওই তখন একটু বন্ডিং হয়েছিল, তারপর থেকে মাথায় ব্যথাটা টিভি ধরা পরে, টিভির পর থেকে ওই মাথার মেরুদণ্ডে ব্যথা। আচ্ছা, এবার তখন ওষুধ খেয়েছি, কমে গেছে। এবারে এখন এটা দিয়ে এখনো মাথার ব্যথাটা কম হয় না। আপনার কোনো সমস্যা হয়? এক্সরে রিপোর্ট বা এমআরআই রিপোর্ট করা হয়েছে? না, এমআরআই করা হয়নি। আচ্ছা, এক্সরে রিপোর্ট হয়েছে? হ্যাঁ, এক্সরে রিপোর্ট আছে। তো সেই রিপোর্টের মধ্যে আপনার কি বলছে, কি হয়েছে, আপনার সমস্যাটা কি? বললো যে মানে রোগের নাম কি? একটু হাড় হয়ে গেছে, ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা, না ঠিক হয়ে যাবে, তো হয়ে যেত তাহলে তো আপনাকে আজকে আমাকে যে ফোন করতে হতো না। আপনাকে যেটা বলেছে সেটা হচ্ছে ডিজেনারেটিভ চেঞ্জেস, মানে হাড় ক্ষয়ে যাওয়া। শুনুন আপনি ঠিক আছে, এবার তার সঙ্গে আপনি এই যে কথাটা বললেন নাকি ঠিক হয়ে যাবে, এই কথাটা বলেছে, ভালো হয়েছে আপনি বলে ফেললেন। কারণটা হচ্ছে কি, এখান থেকেই অনেক মানুষের কাছে অনেক রকম মেসেজ পাওয়া গেছে কি আপনি যে ট্রিটমেন্ট উপরে যে খরচা করছেন বা ট্রিটমেন্ট উপরে যে আপনি মেডিসিন খরচা করছেন, ইটস নট এ ট্রিটমেন্ট। আজকে একটা ভালো একটা কথা বলবো, আজকে মনে এসে গেল, যদি বলে দিই। যে ডাক্তারবাবু আপনাকে বলেছে কি আম খাবো না, হ্যাঁ সুগার রোগী আপনি আম খাবেন না, মিষ্টি আম খাবেন না, তাদের কথা শুনে আপনি সাল উপরে সাল চলে গেল, আপনি আম খেলেন না, সুগারের ওষুধ খেয়ে গেলেন, সুগার যখন ওষুধ কাজ করলো না তখন আপনি ইনসুলিন নিয়ে নিলেন। সেই রোগী ভাবে এই আম খাওয়ার দিনটা কবে আসবে, আমি কি সত্যি আম খেতে পারবো না? ডাক্তারদের কথা মানলো না, একদিন না মেনে চলি তো, মেনে যদি আমাকে ওষুধই খেতে হচ্ছে, সুগার কমছেই না, ডাক্তার কোনোদিনই বলছে নাকি আম খেতে হবে, আমি খেয়ে নিয়ে সেই মিষ্টি আমটা প্রচুর খেয়েছে, মানে সকালে দুপুরে বিকালে রাত্রিবেলা আমি আম খেয়ে গেল। তা জানেন কি হলো? সুগার বাড়েনি, সুগার কম হয়ে গেছে। কারণ কি সেই দিন ও ইনসুলিন নিল না, সেই দিন ও সুগারের ওষুধ খেলো না। এবার আপনার মনের মধ্যে একটা প্রশ্নটা চলছে, ডাক্তার আছে কি বলছে, এটা আমি বলছি না, এটা আয়ুর্বেদ বলছে। যদি আপনি আগের দিন একটা আমি ফর্মুলা বলেছিলাম,
সেই ফর্মুলা কথার মধ্যেই কোনোটা আপনি তো কতটা কিছুটা টাচেবল থাকবে, সমান থাকবে। সেটা হচ্ছে উনি সকাল 8টা থেকে আম খেতে বসেছিলেন, আর সন্ধ্যে 6টা অবধি উনি আমই খেয়ে গেলেন, মিষ্টি আম খেয়েই গেলেন। সেই আমটা ওনার জন্য ক্ষতি করলো না, সেই আমটা দেখা গেল আম খাওয়ার পরও কিন্তু ওনার সুগারটা ভালো রয়েছে। কথাটা হচ্ছে কি, উনি ফল খেলেন, আম বিষ ছিল না, যেটা বলে দিলেন কি আম আপনি খেতে পারবেন না। উনি ফ্রুটস খেয়েছিলেন, যেটা ড্রাগস ছিল সেটা ডাক্তারদের কথা অনুযায়ী উনি খেয়েই যাচ্ছিলেন মেডিসিন। ভাবছেন আপনি, আমরা যাকে নেওয়ার আছে সেটাকে নিচ্ছি না, যাকে নেওয়ার নেই সেই জিনিসটা আমরা নিচ্ছি। এই কারণের জন্য আজকে আমরা পরিচ্ছন্ন যে রোগের জন্য। তা আপনি যে কথাটা বললেন আমাকে, আপনার যে কোমরে যে সমস্যাটা ছিল, আপনি ফোন করেন বসিরহাট থেকে, তা আপনাকে একটা কথা বলে দিই, আপনি প্রায় যেটা বললেন কোভিডের সময়, তো আমার মনে হয় কোভিড 2019-এ ছিল, তার আগে থেকে আপনার সমস্যাটা ছিল। প্রায় আপনি 6 থেকে 7 বছর আপনি সময়টা নষ্ট করলেন। সময়টা নষ্ট করার পর আজকে আপনার আবার কিন্তু সেই ব্যথাটা রয়েছে। তার জন্য আপনাকে ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে সমস্যাটা কি রয়েছে সেটা হচ্ছে ডিজেনারেটিভ চেঞ্জেস। ডিজেনারেটিভ চেঞ্জেসকে কি করে উপকার হবে তার জন্য আমি আপনাকে কিছু না কিছু কথা অবশ্যই আপনাকে এখান থেকে বলবো। আর তার সাথে সাথে আপনাকে এটাও বলে দিই কি, বসিরহাটের পাশে আমার মধ্যমগ্রাম যে চেম্বারটা আছে, যদি পারেন একটু আমাকে সময় দিন। অনেক কিছু দিলেন, 6 বছর 7 বছর হোমিওপ্যাথিকে দিলেন, 3-4 মাস আমাকে সময় দিন। আপনার প্রিভিয়াস যে এক্সরে রিপোর্টটা রয়েছে আর আফটার যে এক্সরে রিপোর্টটা হবে, তার মধ্যে আপনি বুঝতে পারবেন কি আমার কতটা আপনি সুস্থ রয়েছেন। ঠিক না? একদম। আসলে স্যার একটা কথা বলেন না যে নেচারের কাছাকাছি থাকার, এখন বর্তমানে নেচারকে আমরা দূরে সরিয়ে দিয়ে কেমিক্যাল, স্টেরয়েড এগুলোকে বেশি ভরসা করছি, বেশি আপন ভাবছি। আর বলে না যে ঘরের জিনিস বা নিজের জিনিস নিজেরই হয়, আর এই অন্যকে যদি নিজের ভাবতে যান তাহলেই কিন্তু মুশকিল। আর ঠিক সেটাই কিন্তু আমাদের সাথে ঘটছে। সে কারণে বলবো নেচারের সাথে থাকুন। আর নেচারের অন্য নামই কিন্তু আয়ুর্বেদ, এবং আয়ুর্বেদ মানে আমাদের কাছে কিন্তু এনবিপি। কে আছেন একটু শুনবো। নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যাঁ বলছি ম্যাম, আমার কিছুদিন হলো মানে ভেতরে একটা গা হাত পা খুব চুল করছে জানেন। আচ্ছা, আপনার বয়সটা একটু স্যারকে বলুন। আমার বয়স 55। 55। আপনার সুগার আছে? না 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 না, সুগার টুগার নেই দাদা। আচ্ছা, তো আপনার প্রবলেমটা হচ্ছে আপনার গা হাত চুলকাচ্ছে, তাই তো? হ্যাঁ, ভেতরে একটা গা হাত পা চুল করছে, পেছনের জায়গাটাও চুল করছে। তা আপনি কোনো ডাক্তারকে দেখিয়েছেন এটা কেন হচ্ছে? ডাক্তারকে দেখি, এখানে একটা স্কিনের উনি বলে ফাঙ্গাস ইনফেকশন। আচ্ছা, ফাঙ্গাল যে ইনফেকশনটা রয়েছে তার জন্য কিছু ওষুধ ওরা দিয়েছে, তাই তো? ওষুধ দিয়েছে, খেয়েছি, কমছে না ঠিক। তার মানে আপনাকে এখন যে কমছে না, তখন আপনাকে বলে দেবে কি হাই পাওয়ারে এখন আপনাকে ওষুধ খেতে হবে। ঠিক আছে? এটা কি কোনো অ্যালার্জি দেখো? আমি বলছি আপনাকে, আপনার প্রথম তো একটা অ্যালার্জি রিপোর্ট করাবেন। ঠিক শুনুন আছে? আপনি। আইজি বলে একটা ব্লাড রিপোর্ট আছে, অ্যালার্জি রিপোর্টটা করাবেন। আর আপনার যে শরীরের মধ্যে যে সমস্যাটা, যে আপনি বলেন অ্যান্টি ফাঙ্গাল রয়েছে, জানেন অ্যান্টি ফাঙ্গালে আয়ুর্বেদ মধ্যে কাকে বলা হয়? অ্যান্টি ফাঙ্গালে ইকুয়াল টু যে হার্বসটা নাম হচ্ছে সেটা হচ্ছে নিম। আমার মনে হয় না সেটা পাওয়াটা খুব কঠিন ব্যাপার, খুব টাফ ব্যাপার। আপনার বাড়ির পাশে যদি নিমের যদি গাছ থাকে, আপনি নিমের ডালিকে ভেঙে নিয়ে আসুন। তাতে কি করবেন, সকালবেলা যখন আপনি স্নান করছেন সেই জলের মধ্যে সেই ডালিটা ফেলে দিন, আর জলটাকে ফোটান ভালোভাবে। যখন দেখবেন একটা না কালারটা আপনার গ্রিনিশ হয়ে যাবে একটা, তখন কি করবেন, ছেঁকে নিন আর ওই জল দিয়ে আপনি স্নানটা করুন। ঠিক? তাতে কি হবে, আপনার শরীরের মধ্যে যদি কোনো রকম জার্মস যদি থাকে, অ্যান্টি ফাঙ্গাল যে ব্যাপারটা বললেন তো, এটা কেন হয়, যখন আপনি শরীরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন না, বা আপনার বাড়ির পাশে কোনো কিছু ময়লা রয়েছে, ঠিক আছে, সেই জার্মসগুলো আমাদের শরীরের মধ্যে অ্যাটাক করে। দেখবেন অনেক সময় কুকুরদের
একটা ইচিং একটা সমস্যা হয়, সে নিজেকে এত মানে দাঁত থেকে চুলকাতে 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 দেখবেন ওই পুরো চুলগুলো পড়ে যায়, সেখান থেকে একটা ঘা সৃষ্টি হয়, সেই ঘাটা কিন্তু ওর ক্যান্সারের দিকে চলে যায়। আমি তো কিছু আলাদা কিছু বলছি না, আপনার পাড়ার মধ্যে যে কুকুরে যার হয়েছে তাকেই আপনি দেখছেন, ঠিক আছে? তার মানে প্রমাণটা কি হলো, যে একটা চর্মরোগ, যে চর্মরোগটাকে আপনি যদি পরিষ্কার যদি না করেন, সেই চর্মরোগকে যদি আপনি পুষে রাখেন, তো স্কিন ক্যান্সারটা হয়। কথা বলে দিন, আমার কথা বলে দিন, সবার কথা বলে দিন, আপনার পাড়ার যে কুকুরটা রয়েছে তাকে নিয়ে আপনি শিক্ষাটা নিন। যে আপনাকে আমি টিপসটা আজকে দিলাম সেটা আপনি বাড়িতে করুন। আর যে ব্লাড রিপোর্টটা আপনাকে বললাম সেই রিপোর্টটা আপনি করান। এই রিপোর্টটা করে আপনার নিয়ারেস্ট যে চেম্বারটা রয়েছে, কোথা থেকে বলছেন উনি? উনি যেখান থেকে বলছিলেন আপনার বাড়ির পাশে যে আমার চেম্বারটা রয়েছে, আপনি যখন হেল্পলাইন নাম্বার যাচ্ছে লাস্টে 27 বা 37 যে নাম্বারটা রয়েছে, সে দুটোর মধ্যে যে কোনো আপনার নম্বরেই একটা ফোন করে আপনি জানান কি আপনার বাড়ির পাশে কোন চেম্বারটা হবে, সেখানে দেখা করুন। যেখানে এই সামান্য যে ইচিংয়ে অ্যান্টি ফাঙ্গালের যে সমস্যাটা না, এটা ভালো করতে পারবে। নালে এই সমস্যা যদি রয়ে গেলে আপনার ইউটিআই হবে, অনেক বড় বড় রোগ হবে। আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, আপনাকে বাস্তব জিনিসটা যে বললাম সেটা নিয়ে আপনাকে ট্রিটমেন্ট করান, যেখানে আপনি সঠিক চিকিৎসা পেতে পারেন। দেখুন, আপনি হোমিওপ্যাথিতে যখন চিকিৎসাটা করছেন সেখানেও ফিসে খরচা করতে হচ্ছে, সেখানেও ওষুধে খরচা করতে হচ্ছে, তো কেন আমি সেই ট্রিটমেন্টে খরচা করব? আপনি যে খরচাটা করছেন সেটা আপনার সিমটমসের চিকিৎসাগুলোর জন্য আপনি খরচাটা করছেন, সেই পয়সায় আপনি ট্রিটমেন্টে খরচা করুন, যেখানে আপনার রোগ থেকে আপনি ভালো হতে পারবেন, যেখানে এই সমস্যাটা ফিরে না আসতে পারে, এই সমস্যা থেকে অন্য কোনো রোগ না হতে পারে। তো বুদ্ধি আপনার, শরীর আপনার, এটা কিভাবে আপনাকে করতে হবে সেটা ডিসাইড আপনি করবেন। একদম একদম ঠিক কথা। আপনারা যে যেখান থেকে ফোন করুন না কেন, অনেক ক্ষেত্রে হয়তো আমরা ভুলে যাই, আপনারা কোনো একটা জায়গার নাম বললেন, মনে রাখতে পারলাম না। তবে একটা জিনিস আপনাকে মনে রাখতেই হবে, সেটা হচ্ছে টিভি স্ক্রিনে কিন্তু যাচ্ছে আমাদের ফোন নাম্বার 9830235527 বা 37। একেবারে মনে করে আপনার মোবাইলে বা আপনার নোটবুকে কিন্তু নাম্বারটা নোট করে রাখুন, এবং যে কোনো সময় আপনার প্রিয়জনের, আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী কারোর প্রয়োজনে এই নাম্বারটাকে কাজে লাগান। দেখবেন দারুণ রকম ভাবে নাম্বারটা আপনাকে সহযোগিতা করবে এবং সমস্যা থেকে জলদি আপনি কিন্তু রেহাই পেতে পারবেন। আমরা বলে দেবো কোথায় কোথায় আমাদের চেম্বার আছে, তবে তার আগে দেখে নেবো আরো একজন বন্ধু আছেন। কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার। নমস্কার, আমি বর্ধমান থেকে রোহিত দাস বলছি। হ্যাঁ বলুন রোহিত, কি সমস্যা আছে? সমস্যা বলতে এই বর্ষার সিজনে আমার প্রচুর গলা ব্যথা করে। মোটামুটি দুদিন অন্তর আমার গলা ব্যথাই হবেই, আর ওষুধ খেলে একটু ভালো হয়ে যায়, আবার সেই গলা ব্যথা, এইরকম পুরো মাথা খারাপ হয়ে যায়। বর্ষা আসতে আমি লাইভ দেখছিলাম, মোবাইলটা খুলে যে ফোনটা আপনাদের করলাম। বর্ধমানে আমাদের চেম্বার আছে, সেটা আপনি জানেন? না জানি না। জানেন না? আচ্ছা বেশ বেশ, বলে দেবো আমি পরে। দেখুন, বর্ষাকালে আপনার সঙ্গে এটা যেটা হচ্ছে না, আপনি এখান থেকে যে চিকিৎসাটা আপনি পাচ্ছেন, মানে আপনি যে পাড়ায় ডাক্তারকে দেখাচ্ছেন বা আপনার নিয়ারেস্ট যে কোনো হসপিটাল দেখাচ্ছেন, সেখান থেকে ওরা আপনাকে অ্যান্টিবায়োটিক দিয়ে থাকে। তো অ্যান্টিবায়োটিক খেলে কি হয়, আমাদের শরীরের মধ্যে গুড ব্যাকটেরিয়া অ্যান্ড ব্যাড ব্যাকটেরিয়া থাকে, দুটোই কিন্তু নষ্ট হয়ে যায়। তো সেইগুলো না করলে আপনি একটা পার্টিকুলার একটা আপনি সিজনটা দেখলেন, যেটা হচ্ছে রেনি সিজন, বর্ষাকাল, সেই সময় আপনার এই প্রবলেমটা আসছে। তো সেই সময় এই প্রবলেমটা আসার কারণটা হচ্ছে আপনার ঠান্ডা গরমটা লেগে যায়। কেন কি দেখুন, বর্ষাকালে কি হয়, হাওয়াটা বন্ধ হয়ে যায়, যে গাছগুলো রয়েছে, যে পাতাগুলো রয়েছে, তার মধ্যে যে জলটা পড়ে, সেখান থেকে আপনি অক্সিজেন লেভেলটা আমাদের শরীরের মধ্যে কমে যায়। তখন আমাদের কি করতে, প্রচণ্ড আমরা ঘেমে যাই, আমরা হিউমিডিটি হয়ে যায়। তো সেই কারণের জন্য আপনি হয়তো সেই অবস্থায় আপনি জলটা খেয়ে দিলেন, আপনি বলবেন কি আমি ঠান্ডা জল খাই না, ঠিক আছে, আপনি গরম জল খেলেন, কিন্তু আপনার শরীরের মধ্যে প্রচণ্ড ঘাম ছিল, সেই ঘামটা আপনি মুছলেন না, বা আপনার জামাটাও ঘেমে পুরো লাল ছিল, কিন্তু সেই সময় আপনি জলটা খেয়ে নিলেন। তো সেই কারণের জন্য ঠান্ডা গরমটা লেগে যায়। দেখবেন এই সময় সবার শরীর খারাপ হয়, জ্বর সর্দি কাশি লেগে থাকে। যারা জেনারেল ফিজিশিয়ান রয়েছে তাদের কাছে গিয়ে দেখুন, প্রচুর এখন ভিড় আছে, ঠিক আছে। সবার কিন্তু একটা সমস্যায় জ্বর সর্দি কাশি, এটা একটা ভাইরাল ফিভারের মতন থাকে। তো এখান থেকে
এই যে আমরা ডাক্তারের উপরে যে খরচাটা করি, ডাক্তারকে ফিস দিই, ওষুধ খাই, তার জন্য আমাদেরকে সাইড ইফেক্ট নিয়ে ভুগতে হয়। হ্যালো, তো কেননা এক মিনিট। আপনি আগে থেকে তার একটা প্রিপারেশন নিয়ে নেবেন। ধরুন আপনার গলায় ব্যথা হচ্ছে, আপনি কি করছেন, গলার মধ্যে সিস্টেম আপনি মাফলার ইউজ করুন। এবার হয়তো আপনাকে আশেপাশের লোক আপনাকে পাগল বলবে কি শীতকালের জন্য শীতকালে মানুষরা কিন্তু মাফলার ইউজ করে, আপনি গরমের সময় কিন্তু মাফলারটা ইউজ করছেন। কিন্তু কারণটা হচ্ছে কি তাদের এই সমস্যাটা নেই, আপনার টনসিলের সমস্যা আছে। তখন যদি আপনি প্রিকশন যদি না রাখেন, তখন আপনি এই জিনিসটাকে যদি গরম যদি না করেন, এক তাহলে মিনিট কিন্তু দাদা। কাশিটা আপনার হবেই হবে। ঠিক আছে, তো এটা আপনি করুন কি এই বর্ষাকালে আপনি কিন্তু গলাটাকে ঢেকে রাখুন। আর সবসময় মাথায় রাখুন কি আপনি যাতে শরীরের মধ্যে যখন ঘাম না থাকে, ভালো করে মুছে শরীরটাকে শুকিয়ে তখন আপনি জলটা খাবেন। ঠিক না, এটা আপনি করুন, দেখুন আপনার কাজ হবে। আর তুলসী পাতা জন্য কোনো রকম কথা হবে না। আমার যে ফলোয়ার আছে তারা কিন্তু ভালো করে জানে তুলসী পাতা আমি খেতে বলি, অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়া, ঠিক আছে, অ্যান্টি অক্সিডেন্টে কাজ করে তুলসী পাতা, আপনি সেটা খেতে চালু করুন। একদম। এবার বলুন দাদা, কে আছেন? নমস্কার। আমি হালিশহর থেকে সুরেশ যাদব বলছি। হালিশহর থেকে বলছেন, কি সমস্যা আছে? বিষয়টা হচ্ছে যে আমার কাঁধে দীর্ঘদিন ধরে স্পন্ডাইলিসিসের একটা ব্যথা, ঠিক আছে, মানে শীতকালে বেশি হয়, আর যেদিন একটু ভারী কাজ করি সেদিন ব্যথাটা বেশি হয়। মানে ব্যথাটা হচ্ছে কি যদি শুয়ে থাকি তো আরাম, এছাড়া আর হাঁটা চলার মতো শক্তি থাকে না। কোনো ডক্টর দেখিয়েছেন? আমি হোমিওপ্যাথি একটা দেখি, লাভ একটু পাচ্ছেন? সুস্থ, আর তারপরে আবার যে সেই ওকে, দেখুন স্পন্ডিলাইটিস যে সমস্যাটা না, শুনুন। এটা আপনি যে কোনো প্যাথি আপনি ট্রিটমেন্ট করুন না কেন, যদি আপনাকে ওষুধ দিয়ে যদি ছেড়ে দেয়, তাই বললাম কি সেটা আপনার ট্রিটমেন্ট হবে না। স্পন্ডিলাইটিসের ট্রিটমেন্টের জন্য আপনাকে কিছু ব্যায়াম থাকে, সেই ব্যায়ামটাকে আপনাকে মেনটেন করতে হবে। আপনি যদি ব্যায়াম না করেন, শুধু ওষুধ উপরে ওষুধ, ওষুধ উপরে ওষুধ, ওষুধ উপরে ওষুধ খেয়ে গেলে কিছু হবে না। হয়তো ব্যথাটা কমাতে পারেন সে সময়, কিন্তু আপনার কাজে কাজ হবে না। তো আপনার দরকার আছে কি আপনার যে স্পন্ডিলাইটিসটা রয়েছে, এই স্পন্ডিলাইটিসও কিন্তু অনেক ধরনের স্পন্ডিলাইটিস হয়, ঠিক আছে, যেখানে আমরা অনেক রকম যে পেশেন্টকে আমি পেয়েছি স্পন্ডিলোলিস্থেসিস আছে, কিন্তু ওরা মুখ থেকে স্পন্ডিলাইটিসই বলে থাকে, ঠিক আছে, স্পন্ডিলোসিস আছে সেখানে ওরা স্পন্ডিলাইটিসই বলতে থাকে, ঠিক আছে। তো অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস হয়। তো এই যে স্পন্ডিলাইটিসের কথা বলে না, বিরাট চ্যাপ্টার আছে, বিরাট রূপ আছে। আর যদি আমরা জেনে যাই তার আমাদের জন্য কিন্তু কিছুই নেই। তা আমি আপনাকে বলবো যে আপনি হালিশহরে থাকেন, আপনার রিপোর্ট কি বলছে সেই রিপোর্টটা নিয়ে মধ্যমগ্রাম চেম্বারে এসে আপনি যোগাযোগ করুন, যেখানে আমরা আপনাকে সেম ডে কিছু ব্যায়াম দেখিয়ে দেবো, সেম ডে পার্মানেন্টের জন্য কিছু আপনাকে পঞ্চম থেরাপি বলে দেবো, আর সেম ডে যদি কিছু হয় কিছু আপনাকে ওষুধ দিয়ে দেবো। ক্লিয়ার হয়ে গেল? হয়তো আপনাকে কিছু সময় দিতে হলো, মাস দেড় মাস আপনাকে ট্রিটমেন্ট করতে হলো, কিন্তু এই ট্রিটমেন্ট করার পর আপনি স্পন্ডিলাইটিস মতো সমস্যা থেকে আপনি পুরোপুরি একদম ফ্রি হতে পারবেন। তাহলে এই সমস্যাটাই আপনার শরীরের মধ্যে আলাদা আলাদা আপনার যে মাল্টিপল যে জয়েন্ট আছে না, তাদের মধ্যে সমস্যা তৈরি হবে। কেন রিসেন্টলি আমি দুদিন আগে একটা পেশেন্টকে পেলাম, সে নাকি ইউরিক অ্যাসিড নিয়ে প্রচুর ভুগছিল, তার বয়সটা খুবই কম, আর হাঁটুতে ব্যথা হাঁটা চালু হলো, যখন এক্সরে রিপোর্টটা করে দেখে তখন দেখছে কি অস্টিওআর্থ্রাইটিস হয়ে গেছে। ভাবুন তাদের একটা বয়স হতো, আমাকে নিজে থেকে মায়া লাগলো, আমি বললাম কি ভাই তুই কি করছিস এগুলো, ওনার একটা ওই ইউরিক অ্যাসিড ছিল, আজকে ইউরিক অ্যাসিড থেকে ওই অস্টিওআর্থ্রাইটিস হয়ে গেছে। এই বয়সে যদি ওকে নি রিপ্লেসমেন্টই করতে হয়, তাহলে তো ওর সঙ্গে যে আমার পরিচয়টা ছিল এতদিনের, তাহলে তো বেকার হয়ে গেল। মানে আজকে আমি যদি ওর জন্য কিছু উপকারই না করতে পারলাম, তাহলে ও ডাক্তার করে আমাকে সারা জীবন করে গেল, হ্যাঁ, আর আমি ওকে কিছু উপায় যদি না করতে পারি তাহলে বেকার হয়ে গেল। মানুষ যখন জন্ম নিয়েছে না, কিছু না কিছু করার জন্য করে যাবে, আর সেটার দিকে তাকাবেন না, ও আমার নাম নিল না, ও আমার কিছু বললো না। উপরওয়ালা যে আছে না, ঘর করে রেখেছে, আপনি যা করছেন সব ওখানে লিখতাম আছে। তো যখন আপনাকে দেবে না একসঙ্গে, তখন আপনার দেখবেন ঘর ভরে যাবে, আলাদা ঘর একটা কিনতে হবে, আলাদা ফ্ল্যাট কিনতে হবে, ঠিক আছে। তো আপনি শুধু করে যান। আপনাকে বললাম আপনি যে সমস্যা নিয়ে ভুগছেন সেটা নিয়ে প্রপার ট্রিটমেন্ট করান, এরকম ওষুধ খেয়ে আপনি ট্রিটমেন্ট করতে পারবেন না।
একদম ঠিক কথা। আমাদের সঙ্গে বন্ধু আছেন, তাকে বলবো একটু আমাদের সাথে থাকতে। আমি চট করে একটু বলে রাখবো যে কোথায় কোথায় আমাদের চেম্বার রয়েছে। বহু জায়গা আমাদের চেম্বার রয়েছে। ডাক্তারবাবু এই এত ভালো ভালো কথা বলেন না, তার মধ্যে একটা ভালো কাজ আরো একটা তার সংযোজন, যে আপনাকে কষ্ট না দেওয়া, আপনাকে বেশি পরিশ্রম না করানো। সে কারণে ডাক্তারবাবুরা পরিশ্রম করে কলকাতা থেকে কিন্তু ছুটে যাচ্ছেন আপনার এলাকায়, আপনার বাড়ির কাছে। 2 কদম আপনি বেরোতে পারবেন না? 2 কদম এগিয়ে আসতে আপনি পারবেন না? নিশ্চয়ই পারবেন, কারণ ভালো আপনাকে হতে হবে নিজের পরিবারের জন্য। বনগাঁয় আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন। ক্যানিং এ ডক্টর আর দেখে পাচ্ছেন। রায়গঞ্জে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। খড়গপুর চেম্বারে ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। মালদা চেম্বারে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। এবার বহরমপুর এবং কৃষ্ণনগর এই চেম্বারে কিন্তু ডক্টর বি শর্মাকে, অর্থাৎ আমাদের চিফ মেডিকেল ডিরেক্টর স্যারকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। অবশ্যই কোচবিহার চেম্বারে ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু। আলিপুরদুয়ার চেম্বারে এবারে ডক্টর বি শর্মাকেই পাচ্ছেন। জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। হেরিয়ায় ডক্টর এ হালদারকে পাচ্ছেন। মেছেদায় ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। আসানসোল চেম্বারে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। শিলিগুড়িতে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। মালদা চেম্বারে ডক্টর এ হালদারকে পাচ্ছেন। বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। চেম্বার রয়েছে অবশ্যই দুর্গাপুরে, সেখানে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। অনেকদিন পর বাঁকুড়া চেম্বারে কিন্তু সময় দেবেন ডক্টর বি শর্মা। তাই যারা বাঁকুড়ার দিকের বন্ধুরা রয়েছেন বা বাঁকুড়া আসার সুবিধা, তারা কিন্তু চট করে স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার নাম লেখাতে ভুলবেন না। গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। আরামবাগ চেম্বারে পাচ্ছেন ডক্টর এ হালদারকে। আগরতলায় পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। কাকদ্বীপে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। চেম্বার রয়েছে অবশ্যই পুরুলিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। শিলচর চেম্বারে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। গুয়াহাটি, আসামের গুয়াহাটি চেম্বারে কিন্তু আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে। ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে এবং দিল্লিতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে। কলকাতার মধ্যে আমাদের কিন্তু অবশ্যই চেম্বার রয়েছে। মধ্যমগ্রামে চেম্বার রয়েছে ল্যান্সটাউনে চেম্বার রয়েছে, হাতিবাগানের চেম্বার রয়েছে খিদিরপুরে, হাওড়ায় শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ের চেম্বার রয়েছে। চেম্বার কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের আমতলা, দক্ষিণ 24 পরগনার বন্ধুদের জন্য আমাদের চেম্বার রয়েছে। এবং চেম্বার রয়েছে অবশ্যই মাসে একবার শনিবার বা রবিবার করে কলকাতায় ডক্টর বি শর্মা। তো তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার 9830235527 বা 37 এই দুটি নাম্বারে ফোন করতে ভুলবেন না। সময় ভীষণ সংক্ষিপ্ত, খুব সংক্ষেপে শুনবো কে আছেন, কি সমস্যা। নমস্কার, মদন হাজার বলছিলাম। কোথা থেকে? মদন হাজার বলছিলাম, বারাইপুর থেকে। কি সমস্যা আছে চট করে বলুন। সমস্যা বলতে আমার ম্যাডাম মানে চট জলদি আমার পেটটা গরম হয়ে যায়। আমি সকালে উঠলে প্রস্রাবটা একটু ইয়ে হয়, কালারটা পেচ্ছাবের কালার আপনার কেমন হয়? তো এটা আমি দেখেছি, আমি পেট ঠান্ডা করলাম, কিছুদিন করলাম তখন ঠিক থাকে, আবার পেট জোর বন্ধ করে দিই তখন ওটা মানে পেচ্ছাবটা কালারটি হলুদ হয়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি পেচ্ছাবে বা কোনো রকম আপনি ব্লাড রিপোর্ট, এলএফটি রিপোর্ট আপনি করেছেন? না, এই বিষয়টা করিনি, আর চোখটাও জ্বালা জ্বালা করে। আপনি কি জানেন, মানুষের যদি শরীরের মধ্যে হালকাও যদি জন্ডিস থাকে, অনেক সময় তাকে আমরা গুরুত্ব দিই না। শুনুন, আর সেই জন্ডিস কিন্তু আস্তে আস্তে করে আপনার শরীরটাকে মানে দিন পর দিন আপনার কিন্তু ওয়েট রিডিউস করে দেয়। আপনি শুধু ভাবছেন কি পেট আমার গরম হচ্ছে, আপনার যে চোখে যে জ্বালাটা, আপনি জানেন কি আপনার তাতে চোখ নষ্ট হয়ে যায়। তো শরীরের মধ্যে যে রোগগুলো হয় না, বলি না, আপনি নিজে কারণটা আপনি আছেন। কারণটা হচ্ছে কি আপনি নিজেই তার চিকিৎসাটা করে গেলেন। কিছু দরকার আছে সেই সময় আপনি আগে থেকে আর্লি স্টেজের মধ্যেই যদি আপনি কোনো ট্রিটমেন্ট যদি নিতেন, সঠিক চিকিৎসা নিতেন, তাহলে কিন্তু ভালো হতে পারতেন। ব্লাড ফর এলএফটি, লিভার ফাংশন টেস্ট রিপোর্ট আপনি করান। ইউরিন ফর আরই, রুটিনে মানে পেচ্ছাবে আপনি রুটিন রিপোর্ট আপনি করাবেন। এই দুটো রিপোর্টই যথেষ্ট, আর কিছু রিপোর্ট লাগবে না। এই দুটো রিপোর্ট নিয়েই আপনার বাড়ির পাশে যে চেম্বারটা রয়েছে সেখানে আপনি যোগাযোগ করুন, যেখানে আপনি জানতে পারবেন কি এই সমস্যাটা কেন হচ্ছে। তার জন্য আমরা আপনাকে প্রপার ট্রিটমেন্টটা দেব, সেখানে যেতে আপনি ভালোভাবে পুরোপুরি সুস্থ হতে পারেন। একদম। আর সম্পূর্ণভাবে সুস্থ হতে গেলে আপনাকে যোগাযোগ করতে হবে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। এটা আমাদের মতামত, আপনাদেরও মতামত। আর যদি দুজনের মতামত মিলে যায় তাহলে অবশ্যই আপনার সাথে দেখা হচ্ছে এনবিপির চেম্বারে। খুব ভালো থাকবেন। পরবর্তী এপিসোড বা অনুষ্ঠান নিয়ে আমরা আবারও ফিরবো, আপনাদের বিভিন্ন রকমের সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। নমস্কার।